হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? মধুশ্রী গার্ডেনে আরও একবার স্বাগত জানাই। আজকে দেখো, একটা গাছ তোমাদের দেখাবো। এটা হচ্ছে লিলি গাছ। এই লিলি ফুল কিন্তু অপূর্ব দেখতে হয়। যেমন সুন্দর দেখতে এই এই রং ফুলের, তেমন সুন্দর কিন্তু ফুলটা দেখতে। আর ঠিক তার অপোজিট কিন্তু গাছটা হয়, কারণ গাছটায় এত কাঁটা থাকে, প্রচুর পরিমাণে কাঁটা থাকে। তুমি একটু বেখেয়াল হলে কিন্তু হাতে কাঁটা ফুটে যাবে। আর কাঁটাগুলো না একদম গাছের গোড়া থেকে শুরু হয়। তাই জন্য আর একটু সময়ের জন্য আমি গাছটাকে কিন্তু বেশ কিছুদিন অগোছালো করে রেখে দিয়েছি। এবার একটু সময় যখন হয়েছে, তখন কিন্তু আমি গাছটা পরিষ্কার করতে চলে এসেছি। এবার সেই সময় কিন্তু ঠিক আমার একটা ফোন এসে গেছিলো। আমি ফোনে কথা বলছি, হয়তো তোমরা বুঝতে পারবে না যে আমি কেন একা একা কথা বলছি। আমি ফোনে কথা বলছিলাম। যাই হোক, কিন্তু কি বলো তো, এই যে গাছটা না, এই গাছটা কিন্তু খুব একটা সহজ গাছ। বলতে, তুমি যদি পরিচর্যা নাও জানো, এর কিচ্ছু করতে হয় না, একে শুধু প্রয়োজন মতো জল দিতে হয়। তাও তুমি যদি মনে করো যে তুমি বাইরে কোথাও যাচ্ছ, একদিন জল দিতে পারবে না, তাও কিন্তু গাছটা ঠিকঠাকই থাকে, কারণ এর খুব বেশি কোনো কিছুই প্রয়োজন হয় না। শুধু একটুখানি কাটিং করে দিলেই কিন্তু ঠিকঠাক হয়। আর এই গাছটা কিন্তু আমার প্রায় 3 বছরের পুরনো গাছ। কিন্তু দেখো হাইটটা আমি কিন্তু কাটিং করে রেখেছি, এমনইভাবে কাটিং করেছি গাছটা না দুটো র্যাকের মতো তৈরি হয়েছে। দেখো, ওপরের একটা স্তর আছে, নিচে একটা স্তর আছে, তাই না? এর কাটিংটা আমি এভাবেই করেছি, কারণ শুধু লম্বা একটা ডাল হলে দেখতে ভালো লাগে না। আর কি বলতে, এই গাছটা না আমি খুব বেশি ঝাঁকড়ালেও করতে পারি না। তার কারণ হচ্ছে এই গাছটা প্রচণ্ড কাটা। আর কি বলতো, এই কাঁটাযুক্ত গাছগুলো না টব চেঞ্জ করতে ভীষণ প্রবলেম হয়। তার কারণ হচ্ছে কোনোভাবেই তুমি গাছটাকে চেঞ্জ করতে পারবে না। আমি তো 1 বছর আগে চেঞ্জ করতে গিয়েই হাঁপিয়ে গেছিলাম। কেন বলো তো, গাছটা ধরার মতো জায়গাই নেই। তাই জন্য গাছটাকে একটু আমি বড় টবে দিয়ে দিয়েছি, যাতে দীর্ঘ 2-3 বছর আরও থেকে যেতে পারে। আর তারপরে যদি চেঞ্জ করতে প্রবলেম হয়, আমি হয়তো টবটা ভেঙেও দিতে পারি, কারণ এই টবটাকে না ভেঙে দিয়ে কিন্তু কোনো উপায় নেই। আর টবের মায়া তোমাকে ত্যাগ করতেই হবে, কারণ গাছটার ফুলটা এত সুন্দর, অপূর্ব দেখতে। এবার এই গাছ থেকে কিন্তু আমি অনেক কাটিংও বানিয়েছি, খুব ইজি প্রসেসিং, চাইলে যে কেউ বানাতে পারে। কিন্তু এই গাছটা পরিষ্কার করাটা কিন্তু ঠিক ততটাই কঠিন। তার কারণ কি জানো? কারণ এর ফুলগুলো হয় না, থোকা থোকা ফুল হয়। যখন এই ফুলগুলো তো আমি কেটে ফেলে দিই না, ফুলগুলো যখন শুকিয়ে যায় না, তখন কিন্তু ওই ডালগুলোর মাঝখানে মাঝখানে ঢুকে যায়। এবার আমি কিন্তু ওইগুলো হাত দিয়ে পরিষ্কার করতে পারি না, আমি কিন্তু কাঁচির সাহায্যে পরিষ্কার করেছি, সেটা তোমরা দেখবে। আর তার সাথে কি বলতো, গাছের গোড়ায় এত ঘাস খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই ঘাসগুলো পরিষ্কার করছিলাম, গাছের গোড়ায় মাটিগুলো একটু উবড়ে দিচ্ছিলাম, যাতে কিনা জল দিলে পুরো জায়গাটা জলটা সোভ করতে পারে, ওই জন্য। আর দেখো, গাছটা কিন্তু আমি ঠিক নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করছিলাম। তার কারণ কি বলতো, ভেতরে না প্রচণ্ড পাতা, শুকনো ফুল সব ওই মাঝখানে মাঝখানে ঢুকে গেছিলো। এবার ওটা যদি আমি পরিষ্কার না করি, গাছটা কিন্তু পচে যাবে। তার কারণ ওই জায়গাগুলো জল সোভ করতে করতে না গাছটা পুরো খারাপই হয়ে যাবে। আর গাছটাকে এত সুন্দর আমি তৈরি করেছি, তাই না? ওই জন্য খারাপ হয়ে গেলে তো মন খারাপ হবে। ওই জন্য একটু যত্ন সহকারে অনেকটা সময় ধরে কিন্তু আমার গাছটা পরিষ্কার করতে হয়েছে, এর সবকটা গাছই। আর পাতাগুলো বেশ বড় হয়ে গেলে কিন্তু আমি পাতাগুলো কাটিং করে দিই, কারণ পাতাগুলোও কিন্তু গাছের গোড়াতেই পড়ে গিয়ে পচে পচে জল জমে যায়। কারণ এই পাতাগুলো না খুব তাড়াতাড়ি মাটির সাথে মিশে যায় না, তাই জন্য আমি পরিষ্কার করে আলাদা একটা জায়গায় জড়ো করি, সেটা যাতে আবার কোনো গাছে আমি ব্যবহার করতে পারি। আর কি বলো তো, এই গাছের কালার আমার কাছে 3টে কালার আছে, আর সেই 3টে কালার থেকে আমি অনেকগুলো গাছ বানিয়ে নিয়েছি। আর এই গাছ কাটিংটাও তৈরি করতে ভীষণই সিম্পল, কিচ্ছু লাগে না। আমি কি করেছি জানো? আমি শুধু ডালগুলোকে কাটিং করেছি, আর যে জায়গা থেকে কেটেছি সেখানে একটুখানি অ্যালোভেরা, আমার কাছে যে গাছ আছে সেই অ্যালোভেরা একটুখানি লাগিয়ে দিয়েছি, যাতে না পচে যায়। আর যে জায়গায় আমি একটুখানি জাস্ট পাতা পচা দিয়েছিলাম, তার সাথে কিন্তু একটুখানি মাটি দিয়েছিলাম একটা টবের মধ্যে, সেখানেই এই ডালগুলো কাটিং করে অ্যালোভেরার টুকরো দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আর রেখেছিলাম কিন্তু ছাওয়া জায়গায় 10 তাতেই কিন্তু গাছ তোমার রেডি হয়ে যেতে পারে। আর শুধু যখন তুমি বসাবে, তখন কিন্তু গায়ে কাটা থাকলে হবে না, গাছগুলোর ডালের কাটাগুলো তোমাকে কেটে দিতে হবে। আর তোমরা চাইলে ডালগুলো কিন্তু একটু পুরনো নেবে, যাতে একটু অনেক দিন হয়ে গেছে, ছোট হোক,
এই ডাল এই গাছের কি হয়, গোড়া থেকে অনেক শাখা প্রশাখা বেরোয়, সেগুলোই তুমি কাটিং করে কিন্তু বসিয়ে দিতে পারো একটু পুরনো হলে। তাই আমি দেখছিলাম কোন ডালগুলো কাটা যায়, কারণ এত ডাল থাকলে না গাছটা মানে ভালো লাগে না, এর ফুলগুলো হয়তো অনেকটা ঝাঁকড়া ঝাঁকড়া, তাই জন্য কিন্তু আমি প্রয়োজন মতো যে এই গাছের ডালটা কাটলে বেমানান বা এটা কাটলে গাছটাকে দেখতে সুন্দর লাগবে, এটা কিন্তু শেপটা তুমি নিজের মতো করেই দিতে পারো, গাছটাকে কীরকম শেপে তুমি দেখতে চাও। তাই জন্য কিন্তু একটুখানি কষ্ট করে কেটে নিয়েছিলাম, কারণ এতটা বিরক্তকর কাটা কোথাও একটা ধরার মতো নেই। আর এই কাটাগুলো ফুটলে না তুমি বারও করতে পারবে না, ভীষণই ছুচলো হয়, অনেকটা খেজুর কাটার মতো হয়, তীক্ষ্ণ অনেকটা। আর কি বলো তো, এই গাছটা না আমি 3 বছর আগে আমি একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, ফুলটা দেখে আমার মেয়ের ভীষণই পছন্দ হয়েছিল, মাম্মা এই গাছটা তোমাকে নিতে হবে। তো তখন আমি জানতাম না এটাকে কি করে যত্ন করতে হয়, কিন্তু আমি বলবো এক কথায় এই গাছটার ওপরে কোনো গাছই হয় না, কারণ এটা খুব সহজ পদ্ধতিতেই কিন্তু গাছটাকে বেড়ে ওঠে, আর ভীষণ রোদেরও প্রয়োজন হয় না, ছাওয়ারও প্রয়োজন হয় না। তুমি যেরকম চাইলে তুমি ব্যালকনিতেও রাখতে পারো, চাইলে তুমি ঘরের বারান্দাতেও রাখতে পারো, ঘরের মধ্যে যে ডাইনিং প্লেস আছে সেখানেও তুমি রাখতে পারো, কারণ এর রোদ ছায়া কোনোটাই প্রয়োজন হয় না, যতটুকু মানে অল্প অল্প হলেও গাছটা থেকে যায়। আমার তো সারা বাড়িতেই বলতে পারো এরকম গাছ ছড়ানো ছিটানো আছে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গাছপালা সেটাও কিন্তু প্লিজ আমাকে জানিও। আর কি বলতো, আমার মা কিন্তু সবসময় একটা কথা ঠিকই বলতো, যে যে মাছের টেস্ট বেশি তার কাটা বেশি, যেমন ইলিশ মাছ, ঠিক তেমনই যে ফুল বেশি সুন্দর তার কাটা কিন্তু ঠিক ততটাই তীক্ষ্ণ, তাই না? যেমন গোলাপ, যেমন এই লিলি, তাছাড়া আরও কয়েকটা ফুল আছে যাদের কাটা কিন্তু বিভর্ষ তীক্ষ্ণ হয়, কিন্তু কি বলতো ফুলের মাধুর্য এতটাই সুন্দর যে আমাদের কাটা থাকলেও কিছু করার নেই। আর কাটাগুলোও কিন্তু আমি দেখো কাটিং করে দিচ্ছিলাম, কারণ তুমি কাটিং করে দিলে না কাটাগুলো অনেকটা লেভেল হয়ে যায়, তারপরে তুমি চাইলে ধরে কাটিংও করে নিতে পারো। এরকমভাবেই কিন্তু গাছপালা যত্ন করি আমি। আর কি বলো তো, এই আমার বাগানে যতগুলো গাছ আছে আমি চাইলে একটু একটু করে এদেরকে গুছিয়ে রাখতে পারি, কিন্তু হয়ে ওঠে না। কি বলো তো, মানে একটা গাছ ক্লিন করলে আরেকটা গাছ পড়ে থাকে, তাই না? সময় সাপেক্ষর জন্য একটুখানি অসুবিধা হয়ে যায়, কিন্তু তুমি বিশ্বাস করতে পারবে না তোমরা যে গাছপালা আমার কত ভালো লাগে, কত ভালো লাগে। আমি কিন্তু দেখেছো ওরকম রেডি হয়ে সেরকমভাবে আসি না, কিন্তু আমি স্কুলে গেছিলাম, সেখান থেকে এসেই কিন্তু যতটুকু সময় পেয়েছি আমি এদেরকেই দিয়েছি, কারণ এদেরকে না আমি ছাড়া কেউ নেই এরকম একটা আমার ফিলিংস হয়। আর এদেরকে অগোছালো দেখলে না আমার কিচ্ছু ভালো লাগে না, আমার খাওয়া দাওয়া না ঘুমোনো কিচ্ছু ভালো লাগে না। ইভেন আমার যখন খুব প্রেশার থাকে কাজের, তখন কিন্তু আমি কি করি জানো, আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেই কিন্তু আমি সকালটা একদম ভোরবেলাটা এদের সাথে কাটাই। তারপরে দিন আমি সব রকম কাজপালা নিজেরগুলো সামলাই, কিন্তু এদের সাথে যদি আমি সকালটা শুরু করে নিই না, আমার কিন্তু দিনটা খুব সুন্দর আর ভালোভাবে কাটে। আর ওই কাটিংগুলো দেখছো, ওগুলো কিন্তু আমি পাতাগুলো ছেটে আর ফুলগুলো ফেলে দিয়ে কিন্তু আমি নতুন গাছ তৈরি করব। কারণ দেখো একটা গাছ থেকে আরও 4টে গাছ তুমি বানাতেই পারো, কারণ নিজেই যখন তৈরি করতে পারবে তো বাজার থেকে কেন কিনে নিয়ে আসবে, তাই না? ওই জন্যই কিন্তু আমি আগে প্রচুর গাছ কিনতাম, এখন বেশ কয়েক মাস ধরে কিন্তু আমি গাছপালা সেরকম নতুন আনছি না, তার কারণ আমার কাছে যা রয়েছে এদেরই যত্ন আমি করতে পারছি না। আর যাই হোক, মাটি ফাটি খুঁড়ে দিয়েছে, তার মধ্যে এখন দিয়ে দেওয়ার পালা হচ্ছে জল। আর আমি কিছুদিন পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোবর সার ওই গুঁড়ো করে, বা গোবর না পেলে তুমি গোবর সার যদি না পাও ঘুঁটে দিতে পারো, ঘুঁটে ভেজানো জল, সেটাও একই সেম কাজ করবে। আর তাছাড়া আমার পুরনো গাছটা কীরকম ছিল সেটা একবার তোমরা দেখে নাও, ঠিক এইরকম অবস্থায় ছিল গাছটাকে, শুকনো ফুল পাতা লতা ঘাস সব রকম মিলিয়ে গাছটার অবস্থা ছিল এরকম। তাই এখন বাই, সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।